ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না। যদি কোনো নির্বাচন হয়ও সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান। সাম্প্রতিক ওই বক্তব্যে জিল্লুর রহমান ইঙ্গিত করেছেন, ভোটের আয়োজন হলেও তা হবে শুধুমাত্র আনুষ্ঠানিক, রাজনৈতিক বা জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া। বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, সেটা হয়তো 2014, 2018 বা 2024-এর মতো, কিংবা আরও পেছনে গেলে 1996 সালের ফেব্রুয়ারি বা 1986, 1988 সালের মতো একটা নির্বাচন হবে। এবং আদতে আমি এখন আর কোনো নির্বাচন দেখি না। এছাড়াও বক্তব্যের পক্ষে তিনি প্রশ্ন তুলেছেন, কেন অনেকে নির্বাচন সম্ভাবনা দেখেন এবং সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কতটুকু কার্যকর তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। দেশের অর্থনীতি ও নিরাপত্তার ক্ষতি সম্পর্কেও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই নির্বাচন অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। কারণ গত 14 মাসে দেশের অর্থনীতি, রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে, এই নির্বাচন অনেকদিন আগেই হয়ে যেতে পারত। এবং আমি এটাও বলেছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। ওই টিভি উপস্থাপক তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিজের ইচ্ছার উপর নির্ভর করে না। এমন কিছু বিষয় আছে যা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত। রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে তিনি দেশে ফিরবেন। সরকার নানা চক্র ও ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি দাবি করেছেন, এই সরকারের অধীনে প্রকৃত অর্থে কোনো নির্বাচন করা সম্ভব নয়। বিএনপি সেই টোপে পা দিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকেও তুলে ধরে তিনি বলেছেন, গত কিছুদিন আমরা দেখলাম জামায়াত, বিএনপি, এনসিপি সবাই হইচই করছে, কে কার সঙ্গে জোট করছে ইত্যাদি। আবার গত কয়েকদিন সবকিছু থমথমে, উত্তেজনাপূর্ণ, বিপজ্জনক। এই থমথমে ভাবটাও ভীষণ ভীতিকর। শেষে তিনি দেশের সুস্থ রাজনীতি এবং নেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন। এবং বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেছেন, আগের মতো রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না, কিন্তু পরিবারের অভিভাবকের মতোই তার অস্তিত্বই দলের জন্য অনেক শক্তি হতে পারে। দেশের জন্য তিনি এক ধরনের শক্তি। আমরা সবাই মিলে তার আরোগ্য কামনা করি।